নতুন ক্লাস টিচার। প্রতিদিনের মতো আজকেও গাট্টু চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তাড়াতাড়ি কর গাট্টু, না হলে আজকেও স্কুলে লেট হব। আর রোজকার মতো সীমা ম্যাম আজকেও বকবেন। হ্যাঁ আমি তৈরি হয়ে গেছি চিংকি, চলো। আরে দাঁড়া, ভেঙে তোদের টিফিন বক্স রেখে নে। গাট্টু চিংকি ওদের টিফিন বক্স ব্যাগে রেখে নেয় আর বাবার সাথে স্কুলে চলে যায়। স্কুলে পৌঁছেই ওরা ক্লাসের দিকে এগোয়, কারণ আবার ওরা স্কুলে যেতে লেট করেছে। আর এটা ভাবতে ভাবতেই ওরা ক্লাসের দিকে দৌড়চ্ছিল। ওরা ক্লাসে গিয়ে দেখে যে সেখানে তো সীমা ম্যাম নেই। তো ওরা তাড়াতাড়ি নিজের সিটে গিয়ে বসে পড়ে। আরে গুটি, এখনো পর্যন্ত সীমা ম্যাম এলেন না যে? হ্যাঁ চিংকি, আজ মনে হয় ওনার তোদের মতনই লেট হয়েছে। তো কি আজকে ম্যামেরও লেট আসার জন্য পানিশমেন্ট পাবে উনি? আর এটা শুনে চিংকি, গুড্ডি, বান্টি আর গাট্টু হাসতে লাগে। তখনই ক্লাসে নতুন টিচার আসে আর সব বাচ্চারা ওনাকে দেখে অবাক হয়ে যায়। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। স্টুডেন্টস, আজ থেকে এক সপ্তাহের জন্য আমি তোমাদের ক্লাস টিচার, কারণ সীমা ম্যাম স্কুলের কিছু ফাংশনে বিজি থাকবেন, ঠিক আছে? আর এটা শুনতেই বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেয়। সাইলেন্স। স্টুডেন্টস, আমি কিন্তু আমার ক্লাসে কোনো রকমের আওয়াজ শুনতে পছন্দ করি না। এক সপ্তাহ পর্যন্ত আমি তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স নেব, ঠিক আছে? আর 4th পিরিয়ডে তোমাদের ম্যাথ ক্লাসও আমি করাবো। তোমাদের সবাইকে কিন্তু আমার ক্লাসে খুব শান্ত থাকতে হবে, ওকে? ওকে ম্যাম। তারপর ম্যাম ক্লাসে সবার অ্যাটেন্ডেন্স নেন আর সেখান থেকে চলে যান। টিফিন টাইমে গাট্টু, চিংকি, গুড্ডি, বান্টি একসাথে টিফিন করছিল। ভাই, আমার তো নতুন ম্যাম খুবই স্ট্রিক্ট মনে হচ্ছে। ঠিক বললি, আমরা তো ওনার ক্লাসে কথা বলতে পারবো না। যদি উনি বকা দিয়ে দিলেন তো? আমার তো সীমা ম্যামের কথা খুব মনে পড়ছে। উনি যেন খুব তাড়াতাড়ি চলে আসেন। ঠিক বলেছিস, আমাদের সীমা ম্যাম কত ভালো, তাই না? আচ্ছা তাড়াতাড়ি নিজের টিফিন শেষ করো। 4th পিরিয়ডের বেল লাগবে এখনই, না হলে সে নতুন টিচারের থেকে আমরাই বকা খাবো। আরে গাট্টু, ভালো কথা বল। এরকম কিচ্ছু হবে না, আমরা সবাই ভালো স্টুডেন্ট না? তখনই বেল বেজে ওঠে আর সবাই তাড়াতাড়ি হাত ধুয়ে নেয়। আর শিগগিরই সবাই গিয়ে নিজের সিটে চুপচাপ বসে পড়ে। আর তখনই নতুন ক্লাস টিচার চলে আসেন। গুড আফটারনুন স্টুডেন্টস। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন ম্যাম। তোমরা সবাই নিজের ঠিকঠাক করে লাঞ্চ খেয়েছো তো? ইয়েস ম্যাম। ভয়ের চোটে কেউই ম্যামকে ঠিকঠাক জবাব দিয়ে উঠতে পারে না। আরে কি হয়েছে? মনে হচ্ছে আজকে কেউ টিফিন ঠিকঠাক করে খাওনি। কারোর মধ্যে কোনো এনার্জি নেই। এখন এনার্জি ছাড়া তোমরা ম্যাথস কি করে করবে? বাচ্চাদের চুপচাপ দেখে ম্যাম এবার বলেন, আচ্ছা এটা বলো, তোমাদের মধ্যে সবার প্রথম ইন্ট্রোডাকশন আমাকে কে দেবে? কিন্তু আবার কেউ কোনো কথা বলে না। তখন ম্যাম ভাবেন, মনে হচ্ছে ওরা আমার জন্য একটু ভয় পাচ্ছে। আর তখনই ম্যামের মাথায় একটা আইডিয়া আসে। উনি বলেন, আমার মনে হচ্ছে তোমরা সবাই আমাকে ভয় পাচ্ছ। এখন তোমরা যদি তোমাদের ইন্ট্রোডাকশন না দাও, তবে পড়াশোনা আমরা কি করে করব একসাথে? তো কি করবো আমরা? চলো একটা গেম খেলি আমরা। আর গেমের নাম শুনতেই সব বাচ্চারা খুশি হয়ে ওঠে। গেম? কোন গেম ম্যাম? একটা দারুণ ইন্টারেস্টিং গেম, যেখানে আমি যেই বাচ্চার নাম নেব সে দাঁড়িয়ে নিজে নয়, নিজের বেস্ট ফ্রেন্ডের ইন্ট্রোডাকশন দেবে আর তার ব্যাপারে আমাকে বলবে। সব বাচ্চারা এতে খুব কনফিউজ হয়ে যায়। তখন ম্যাম বলে, আরে তোমাদের তো দেখে খুব কনফিউজ মনে হচ্ছে। দাঁড়াও, এখনই বোঝাচ্ছি। বাবু, তুমি দাঁড়িয়ে পড়ো। ইয়েস ম্যাম। এবার তুমি আমাকে তোমার নাম বলো আর তারপর বলো যে এই ক্লাসে তোমার বেস্ট ফ্রেন্ড কে। ম্যাম, আমার নাম হলো গাট্টু। আমার বেস্ট ফ্রেন্ড তো বান্টি। এই যে বান্টি। আচ্ছা, তো গাট্টু, এবার নিজের বেস্ট ফ্রেন্ডের ইন্ট্রোডাকশন দাও আমায়, যে ওর কি পছন্দ আর ওর ফেভারিট সাবজেক্ট কি। ম্যাম, এটা বান্টি আর এর ফেভারিট সাবজেক্ট তো ইংলিশ। আর হ্যাঁ, এ আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসে। আরে বাহ, এটা তো বেশ দারুণ কথা। এবার তুমি বলো যে তোমার ফেভারিট সাবজেক্ট কি গাট্টু। ম্যাম, আমার ফেভারিট সাবজেক্ট তো ম্যাথস। সীমা ম্যাম খুব ইন্টারেস্টিং ভাবে আমাদেরকে বোঝায় আর ওনার ম্যাথস কুইজেও আমি ফার্স্ট আসি। দ্যাটস গ্রেট গাট্টু। নাও সিট ডাউন।
ওকে ম্যাম। এবার কার পালা? হ্যাঁ, তুমি তুমি বলো। হ্যাঁ, তোমার নাম কি আর কি তোমার বেস্ট ফ্রেন্ড? গুড্ডি তখন দাঁড়িয়ে পড়ে আর বলে, ম্যাম, আমার নাম গুড্ডি আর আমার বেস্ট ফ্রেন্ড চিঙ্কি। চিঙ্কি এটা শুনে খুব খুশি হয়ে যায় আর হাত উঁচু করে ম্যামকে বলে যে ওরই নাম চিঙ্কি। আচ্ছা আচ্ছা গুড্ডি, এটা বলো, তুমি কি জানো যে চিঙ্কি খেতে ঠিক কি ভালোবাসে? হ্যাঁ ম্যাম, চিঙ্কির সব থেকে ফেভারিট হলো চিজ স্যান্ডউইচ, যেটা আমার মা টিফিনে পাঠায়। ওটাই ফেভারিট। আচ্ছা চিঙ্কি, গুড্ডি কি ঠিক কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ও একদম ঠিক বলেছে। ভেরি গুড গুড্ডি, এবার তুমি বসে পড়ো। এবার আমাকে কে নিজের বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে বলবে। এবার সব বাচ্চারাই নিজের থেকে হাত উঁচু করতে লাগে আর আনসার করতে লাগে। এভাবে আস্তে আস্তে নতুন টিচারের সাথে বন্ধুত্ব হয়ে যায় আর সব বাচ্চাদের ম্যামের সাথে ইন্ট্রোডাকশনও হয়ে যায়। ধীরে ধীরে সবাই ম্যামের সাথে ফ্রেন্ডলিও হয়ে যায় আর মনোযোগ সহকারে ম্যাথস করতে লাগে। এইভাবেই এক সপ্তাহ কেটে যায় আর সীমা ম্যাম ফিরে আসেন। গুড মর্নিং বাচ্চারা, তো তোমরা আমাকে খুব মিস করেছো তো? করলাম ম্যাম। আজ থেকে আমি আবার তোমাদের পড়ানো শুরু করব। ম্যাম, আপনি জানেন আমাদের নতুন ক্লাস টিচার খুব ভালো লাগলো। উনি আমাদের ফার্স্ট ডেতে গেম খেলালো। আর ম্যাম, উনি আমাদের ম্যাথস কুইজও করিয়েছিলেন, যেখানে প্রতিবারের মতো গাট্টু জিতেছে। সেটা তো হওয়ারই ছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাম, কিন্তু আমরা আপনাকে খুব মিস করেছি। ইয়েস Yes, ম্যাম। ma'am. কোনো ব্যাপার না, এবার তো আমি ফিরে এসেছি। তো চলো আগের মতনই আবার ম্যাথস ক্লাস শুরু করা যাক। আর কখনো কখনো সেই ম্যামও তোমাদের পড়াতেও আসবে। ওকে ম্যাম। আর এইভাবেই পুরো ক্লাস আবার তাদের পুরনো ম্যামের সাথে ক্লাস রিজিউম করে। গাট্টু হলো ব্লু হাউসের ক্যাপ্টেন। আজ স্কুলে খুবই হুড়োহুড়ি হচ্ছে, এমন মনে হচ্ছিল যেন কিছু হতে চলেছে। গাট্টু, চিঙ্কি আর ওদের বন্ধুরাও জানার জন্য খুব উৎসুক ছিল যে শেষমেশ কি হতে চলেছে। তখনই টিচার ক্লাসে আসে। বাচ্চারা, তোমাদের স্কুলে হাউস ক্যাপ্টেনের জন্য ইলেকশন হতে চলেছে। যেই বাচ্চাদের ইলেকশনে পার্টিসিপেট করতে ইচ্ছে আছে ওরা যেন নিজের নাম সাবমিট করে দেয়। এবার ইলেকশনের সাথে সাথে তোমাদের ইউনিট টেস্টের মার্কসও কাউন্ট হবে। যেই বাচ্চা সব থেকে বেশি ভোট পাবে আর তার সাথে টেস্টে ভালো মার্কসও হবে সেই জিতবে। ওয়াও, এটা কত ভালো অপরচুনিটি গাট্টু। হ্যাঁ চিঙ্কি, আমিও খুব এক্সাইটেড। গাট্টু, ইউনিট টেস্ট তো আমাদের পুরো ক্লাসে আমাদেরই সব থেকে বেশি মার্কস, তাই না? হ্যাঁ চিঙ্কি। গাট্টু, তুমিও ইলেকশনে যোগ দাও আর আমাদের ব্লু হাউসের ক্যাপ্টেন হয়ে যাও। কি আমি আমি কি করে ইলেকশনে পার্ট নিতে পারবো চিঙ্কি? আমি আগে কখনো ইলেকশনে পার্ট নিইনি। আরে তাতে কি হয় গাট্টু, কখনো পার্ট নাওনি, তাহলে এখন নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও, আমি ভেবে বলছি। তারপর ক্লাস শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়তে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে লাঞ্চ ব্রেক হয়। তাহলে গাট্টু, কি ভাবলে তুমি, ইলেকশনে যোগ দিচ্ছ কি না? চিঙ্কি, তুমিও না, এত তাড়াতাড়ি কি করে ডিসাইড করব? এমনিতেও মার্কস বেশি থাকলে কি হবে, ভোটের কি হবে? স্কুলে তো সব থেকে পপুলার ছেলে তো বানি, তো আমি ভোট কি করে পাবো? আরে গাট্টু, তুমি এগোও তো, তারপরে দেখো তুমি ভোটও পাবে আর তুমি জিতবেও। ঠিক আছে চিঙ্কি, আমি তাহলে গিয়ে টিচারকে নিজের নাম দিয়ে দিই। তারপর গাট্টু নিজের নাম ইলেক্টিং ক্যান্ডিডেটসের মধ্যে দিয়ে আসে। জানো চিঙ্কি, টিচার আমাকে অল দি বেস্ট বললো আর এটাও বললো উনি আমার উপরে ভরসা রাখেন। আমার তো আরো কনফিডেন্স এসে গেছে। এই হলো না ব্যাপার গাট্টু, চলো এবার ইলেকশনের আয়োজন শুরু করো। তারপরে গাট্টু ইলেকশনে ভাগ নেওয়ার জন্য অনেক বড় আয়োজন করতে থাকে। ওর মার্কস তো ভালো ছিলই, এবার শুধু বেশি বেশি ভোটস একত্রিত করার ছিল। চিঙ্কি, কাল থেকে স্কুলে আমাদের ক্যাম্পেনিং শুরু হবে, কিন্তু আগে তো পোস্টার বানাতে হবে। কেমন পোস্টার গাট্টু? চিঙ্কি, বড় বড় চার্ট পেপারের আমাদের পোস্টার বানাতে হবে, যার মধ্যে লিখতে হবে ভোট ফর গাট্টু, আর তার মধ্যে একটা ভালো স্পিচও লিখতে হবে। হ্যাঁ, এবার এই স্পিচটা কি হবে গাট্টু? চিঙ্কি, আমাদের একটা এমন স্পিচ রেডি করতে হবে যেটা লোকেরা শুনে ইমপ্রেস হয়ে যায় আর ভোট দিক।
হ্যাঁ গাট্টু, আমি বুঝে গেলাম, কিন্তু গাট্টু এগুলো তো অনেক কাজ, আমরা দুজনে মিলেও এতগুলো কাজ করতে পারবো না। হ্যাঁ, এইটা তো তুমি একদম ঠিক বলছো। তাহলে কি করা হবে? ও, আইডিয়া! কি চিঙ্কি, কি আইডিয়া? আরে গাট্টু, আমরা তাড়াতাড়ি করে গুড্ডি আর হারিকেও নিয়ে চলে আসি, ওরা আমাদের পোস্টার বানানোর জন্য সাহায্য করবে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। যত বেশি লোক হবে তত ভালো স্পিচ রেডি করতে পারবো। তাহলে আর দেরি কিসে, চলো তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি। এখন আপনারা আপনাদের ফেভারিট গাট্টু চিঙ্কি ফেভারিট টয়েস অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তারপর গাট্টু বা চিঙ্কি গুড্ডি আর হারির বাড়ি চলে যায় আর ওকে নিয়ে আসে। তারপরে চারজনে মিলে গাট্টুর ক্যাম্পেনিং এর জন্য পোস্টার বানায়। সব কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। বন্ধুরা, আমরা মিশে তো পোস্টার্স বানিয়ে নিয়েছি, কিন্তু স্পিচের জন্য তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ গাট্টু, কোনো আইডিয়াই আসছে না। কোনো ব্যাপার না, আমরা আবার কালকে ভাববো। আমার বিশ্বাস যে আমরা তাড়াতাড়ি কোনো আইডিয়া পেয়ে যাব। তারপর গুড্ডি আর হারি নিজের বাড়ি চলে যায় আর চিঙ্কিও ঘুমিয়ে পড়ে। কিন্তু গাট্টু অনেকক্ষণ নিজের স্পিচের কথা ভাবতেই থাকে। সকালে চিঙ্কি যখন ঘুমিয়ে ওঠে, দেখে যে গাট্টু নিজের স্টাডি টেবিলে বসে কিছু লিখছিল। আরে গাট্টু, গুড মর্নিং। এটা তুমি সকাল সকাল কি লিখছো? চিঙ্কি, আমি স্পিচ লিখছি। আর জানো তুমি, আমি অনেক কিছু লিখে নিয়েছি। ওয়াও গাট্টু, এটা তো খুবই ভালো কথা। ফাইনালি তোমার স্পিচ রেডি হয়ে গেল। হ্যাঁ চিঙ্কি, এখন আসবে না স্কুলের ব্লু হাউস ক্যাপ্টেন হওয়ার মজা। আরে আরে গাট্টু, এত ওভার কনফিডেন্ট হয়েও না, এখন তো ইলেকশন বাকি আছে। যাই হয়ে যাক চিঙ্কি, দেখো জিতবো তো আমি। আমার পোস্টার্স ভালো হয়েছে আর আমার স্পিচটাও খুব ভালো। ঠিক আছে গাট্টু, অল দ্য ভেরি বেস্ট। স্কুল গিয়ে সব বাচ্চারা খুব বড় ক্যাম্পেনিং করে আর সবাই নিজের নিজের পোস্টার্স নিয়ে সারা স্কুলে ঘোরে। এইভাবে সারাটা দিন পেরিয়ে যায়। পরের দিন সব পার্টিসিপেন্টসদের স্টেজে গিয়ে নিজেদের স্পিচ দেওয়ার ছিল। তার ঠিক 2 ঘন্টা পরে রেজাল্টস অ্যানাউন্স হওয়ার ছিল। চিঙ্কি, আমি খুব নার্ভাস ফিল করছি। আমি ভালো স্পিচ দিতে পারবো তো? আর নয় কি গাট্টু, তুমি এত বড় প্র্যাকটিস করেছো, আমার তোমার উপরে অনেক বিশ্বাস। থ্যাংক ইউ চিঙ্কি। তারপর গাট্টুর টার্ন আসে আর ও নিজের স্পিচ দেয়। গাট্টুর কনফিডেন্স দেখে সব বাচ্চারা আর টিচাররা মিলে গাট্টুর জন্য অনেক ক্ল্যাপিং করে। তারপরে সব বাচ্চারা নিজের নিজের ক্লাসে চলে যায়। চিঙ্কি, আমার মনটা তো রেজাল্টসের দিকে আছে। কে জানে কে জিতবে। কোনো ব্যাপার না গাট্টু, তুমি তো নিজের বেস্ট দিয়েছো, এখন তুমি টেনশন নিও না। গাট্টু আর চিঙ্কি কথা বলছিল, তখনই ক্লাসে টিচার আসে আর সব বাচ্চারা একদম সিরিয়াস হয়ে যায়। বাচ্চারা, ইলেকশনের রেজাল্ট এসে গেছে। গাট্টুর টেনশন আরো বেড়ে যায়। কিন্তু তখনই টিচার অ্যানাউন্সমেন্ট করে যে গাট্টুকে ব্লু হাউসের ক্যাপ্টেন বানানো হয়েছে। সব বাচ্চারাও গাট্টুর জন্য ক্ল্যাপিং করতে শুরু করে। দেখলে গাট্টু, আমি বলেছিলাম না তুমিই জিতবে। কংগ্রাচুলেশন গাট্টু। কংগ্রাচুলেশনস গাট্টু, এখন তো পার্টি হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।